সর্বনাশ করে দিচ্ছ। হ্যালো পালা পালা। এই কি করছিস? কেন নষ্ট করছিস এগুলো? হ্যাঁ 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 খেতেও না খাবে না, ওকে খেতে দিবেন না। আবার এগুলো লাই। মকর উৎসবে এই যে গুড়িগুলোকে রেডি করা হয়েছে। তারপর এখানে সবজিপুর, তিলপুর, দুধপুর আর নারকেলপুর দিয়ে মা এই যে বানাচ্ছে। মা বানাচ্ছে না, বাবু এদিকে বদমাশি করে চারদিকে ছড়িয়ে ঘাটছে, নষ্ট করে দিচ্ছে। বাবু হাত দিও না। এ তো বেশ ঝামেলা করছে তো। বানাচ্ছে মাংসটা কোথায় গেল? নানা রকম শেপের পিঠে বানানো হচ্ছে। এটা মা বানাচ্ছে। এটা কি পুর? তিলপুর। এটা তিলপুরে। তিলপুরের কোনটা বানালেন? এই যে তিলপুরের এই শেপ, তিলের মতন। তিলের মতো দেখতে কিছুটা। এই যে আর এই গোলগুলো এগুলো নারকেল পুর আছে। এগুলো নারকেলপুর। আর দুধপুর কোনটা? এই লম্বাগুলো। এটা দুধপুর। আর ওই ইয়ে পুরটা, সবজি পুরটা, ওই যে গোল গোল চ্যাপ্টাটা। এইটা এটা হচ্ছে সবজি পুর। কড়াই বসিয়ে দিয়েছি উনুনের ওপর। জলটা হালকা গরম হয়ে গেছে, এর উপরে পিঠেগুলো ছেড়ে দেব। জলের উপরে সব পিঠেগুলো দিয়ে দিয়েছি। জলে ছাকা পিঠে করব, তো জলের উপরে আমরা দিয়ে দিয়েছি। এরপর দেখব, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটে উঠেছে, পিঠেগুলো টকবক করে ফুটছে। আমি একবার জাস্ট নেড়ে দিলাম। একটু হালকা করে খুন্তি করে নেড়ে দে, ভেসে গেলে তুলে নেড়ে দিলাম দিয়ে। এখন ভাসায়নি না। এক্ষুনি হড়হড় হয়ে যাবে গড়তে। পিঠেগুলো রসগোল্লার মতো ভেসে উঠেছে, দেখা যাচ্ছে। এই ঘুরছে, বোঝা যাচ্ছে যে ভেসে উঠেছে বলে। আমি একটু একটু করে তুলে নেব, একটা একটা করে। অনেকগুলো আছে তাই দুটো তিনটা করে তুলে নিচ্ছি। একটা একটা করে তুললে ভাঙবে না, তাও কম কম করেই তুলছি। প্রায় সবগুলো তোলা হয়ে গেল। ছোট বাচ্চাকে নিয়ে পিঠে করা খুব কষ্টদায়ক ব্যাপার। ওকে সামলাতেই একটা মানুষের প্রয়োজন, আর পিঠের জন্য দুটো। তো আমরা দুজন মানুষ হওয়ায় প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, এগুলো তুলে নিয়েছি। ভাবলাম যে সূর্যের আলো থাকতে থাকতে করে নেব, বাট হয়েও হবে না মনে হচ্ছে, অন্ধকার হয়েই গেল। তো পিঠেগুলো আমি সব তুলে নিয়েছি। অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে ভালো দেখা যাচ্ছে না। তো বাবুকে পিঠে দিয়েছি খাওয়ার জন্য, খাচ্ছে। ভালো হয়েছে?